नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি আজকে টানা বৃষ্টি হচ্ছে তার মাঝেও আমরা একটি অসাধারণ নার্সারি আপনাদের দেখাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে হাউস প্ল্যান্টের রেয়ার কালেকশানের একটি অসাধারণ নার্সারি হেভেন্স গার্ডেন নার্সারিটির নাম। আর নার্সারির ওনার বিভাস দাস মহাশয়। এখানে আপনারা অনেক রেয়ার ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট হাউস প্ল্যান্ট দেখতে পারবেন, যে গাছগুলো দেখার সৌভাগ্য সাধারণত আমাদের হয় না। আমরা অনেক অনেক ভ্যারাইটির গাছকে দেখাবো বলে এসেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে ছাতা নিয়ে আমাদের ভিডিও করতে হচ্ছে। তবুও আশা করি এই নার্সারিটির সাথে আপনাদের পরিচয় করানো এবং এই সমস্ত রেয়ার থেকে রেয়ারেস্ট গাছগুলোর সাথে পরিচয় করানো এবং এই নার্সারির ওনারের সাথে আপনাদের পরিচয় করানো, সব মিলিয়ে একটি তুলনাহীন ভিডিও আজকে আপনারা দেখতে চলেছেন। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বিভাস দা। নমস্কার বিভাস দা, তুমি মূলত রেয়ার গাছ নিয়ে কাজ করো, আর এগুলো সব ফলিয়েজ প্ল্যান্ট। ফলিয়েজ প্ল্যান্টগুলো বেশিরভাগই তো হাউস প্ল্যান্ট বলা যায়। হ্যাঁ, হাউস সেমি শেডে থাকবে। সেমি শেডে থাকবে, মানে হাউস প্ল্যান্ট মানে তো একেবারে ঘরের অন্ধকারে গাছ ভালো থাকে না। এটা একটা ধারণাটা তুমি পরিষ্কার করে দাও। ওটা সেমি শেডে রাখতে হবে, কারণ সূর্যের আলো আর যদি প্রকৃতির জলটা পায়, বৃষ্টির জলটা, তবে গাছ এমনি ন্যাচারাল ওয়েদারে হবে। এবার অনেকের জায়গা থাকে না, শুধু ব্যালকনি আছে বা ঘরে, সেভাবেও হবে, কিন্তু সকালের দিকে রোদটা একটু খাওয়ানো দরকার। মানে একেবারে অন্ধকারে ভালো হয় না, একেবারে অন্ধকারে হবে না। অনেকে বোঝে না, মিডিয়া বোঝে না। হ্যাঁ, সগি মিডিয়াতে নার্সারিরা দিয়ে দেয়, ইনডোর বলে বেচে দেয়, তাতে কি হয়, গাছগুলি পচে যায়। ঠিক আছে, যার জন্য মিডিয়াটা চাঙ্কি মিডিয়া করতে হবে, যেন জল জমে না থাকে। হ্যাঁ, আর মাঝে মাঝে তাকে 7 দিনে 1 দিন হলেও অন্তত সকালের সূর্যের আলোটা খাওয়াতে হবে। তুমি কত বছর ধরে নার্সারি করছো? জন্ম থেকে। জন্ম থেকে গাছ, ভালো কথা বলে, গাছ করি জন্ম থেকে। এরকম উত্তর কেউ দেয়নি। হ্যাঁ, মানে ছোট থেকে এটাই তোমার কাজ? হ্যাঁ, আমার একদম। আর তুমি গাছটা নিজে করো? নিজে করি, নিজে হাতে করো? নিজে করি। সারাদিন গাছ নিয়ে থাকো? সারাদিন, রাতেও নেমে যাই মাঝে মাঝে। আর এইরকম যে একেবারে রেয়ারেস্ট গাছের দিকে তোমার ঝুঁকে আসাটা, এটা কতদিন ধরে শুরু হলো? এটা বছর 6 বছর ধরে। তুমি আমাদের প্রথমে কয়েকটা রেয়ারেস্ট গাছ দেখাও, যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না। দেখাচ্ছি, এই একটা দেখাই। এটা হচ্ছে ক্যারামেল মার্বেল। এটা কি ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি? ফিলোডেন্ড্রন। তুমি কিছু কিছু গাছের আজকে দাম বলো, সব গাছের দাম দর্শক বন্ধুরা যখন তোমাকে জিজ্ঞাসা করবেন তখন তুমি জানিও। এগুলো সব কস্টলি গাছ? এগুলি কস্টলি গাছ। এটা কি একটা রেয়ার গাছ? এটা রেয়ার, এটা রেয়ার গাছ। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিজি দেখছি, ভেরিকেটেড জিজি, এটাও কি রেয়ার? ভেরিকেটেড জিজি এখন কমন হয়ে গেছে। কমন হয়ে গেছে, তাও একটু দেখাও গাছটা, অনেকে এখনো হয়তো দেখেননি। হ্যাঁ, এগুলি এখন কমন হয়ে গেছে, সব জায়গায় পাওয়া যায়। তবে কিছু কিছু সেলার যেমন করে পাতা কেটে করে, আমি বাল্ব কেটে করি, তাহলে এর গ্রোথটা ভালো হয়। পাতা কেটে গ্রোথ ভালো হয় না। পাতা কেটে অনেকে চারা করে? হ্যাঁ, গ্রোথ ভালো হবে না। এই পাতাটা ইয়েলো এবং গ্রিনের শেড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকেও জুমে নিতে পারো, ওই ভেরিগেশনটা। ওটা অনেক বেশি ভেরিগেশন? হ্যাঁ, ও ভেরিগেশনটার মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, ওইটা আরেকটা, মানে ওইটারই, কিন্তু ওর স্টেম্পে স্টাইপ হয়। এটা স্টেম্পে যেমন এরকম ইয়ে থাকবে, ভেঞ্চ থাকবে, কিন্তু ওটা স্টাইপ ভেঞ্চ, কারণ ওখানে যখন যাওয়া যাবে না, আর অত বড় গাছ, ঠিক আছে, ওটা স্টাইপ হয়। ওটা আবার আলাদা ভেরিগেশন। তাহলে তোমার এখানে 3 রকমের ভেরিগেশন দেখছি? 3 রকম আছে। জিজি আমরা ব্ল্যাক অবধি দেখতে পাই বেশি। হ্যাঁ, কিন্তু এই ভেরিগেশনগুলো আজকে তোমার এখানে প্রথম আমাদের দর্শক বন্ধুদের দেখাতে পাচ্ছি। এটা মনস্টেরা মিন্ট, মনস্টেরা ডিলিসিওসা মিন্ট, এটা সুপার মিন্ট। কি সুন্দর পাতা! এটা মনস্টেরা ভ্যারাইটি? হ্যাঁ, মনস্টেরা, এটা সুপার মিন্ট। মানে এইগুলি একটু, মানে সবাই যারা নতুন করছে তারা পারবে না করতে, কারণ এই ভ্যারাইটি করতে একটু টাফ আছে। তুমি গাইড করবে তো যদি কেউ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার গাইডেন্সে চললে পারবেন তো? অবশ্যই পারবে। মানে এই যে তোমার এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে উপযুক্ত পরিবেশটা দিতে হবে। পরিবেশ দিতে হবে।
সবার আগে পরিবেশ, পরিবেশ মেন পরিবেশ, তারপর হচ্ছে মিডিয়া। হ্যাঁ মিডিয়া, কার মধ্যে গাছটা লাগানো হচ্ছে। হ্যাঁ 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 না আমরা যেরকম গাঁদা ফুল করি হ্যাঁ। তার এক রকমের মিডিয়া, চন্দ্রমল্লিকা গাছের আরেক রকম মিডিয়া, হ্যাঁ। তেমনি এই সমস্ত রেয়ার গাছের মিডিয়াটা আবার আলাদা। এই মিডিয়া আলাদা। এই যেমন এইটা দেখাও, এটা জৈপি ভেরিগেটেড, ফিলোডেন্ড্রন জৈপি ভেরিগেটেড, খুব রেয়ারেস্ট প্ল্যান্ট এটা। খুব সুন্দর। এই পাতাটা তো একেবারে অন্য রকমের, অন্য রকমের, এরকম মাথার দিকে পাতা বেরিয়ে আসবে। হ্যাঁ এর যেমন এইগুলি সিঙ্গেল লিপ, এর পাতাটা এরকম ভাবে বেরোবে, এরকমই বেরোবে। অদ্ভুত গঠন। এই যে আর তোমার এখান থেকে তো সারা ভারতবর্ষে অনলাইনে গাছ যায়, সারা ভারতবর্ষে যায়। তুমি নিজেই চারা তৈরি করো? চারা তৈরি করি, মানে আসে থাইল্যান্ড থেকে মাদার, যেমন ওইটা থাইল্যান্ডের মাদার, ঠিক আছে। আচ্ছা, থাইল্যান্ড থেকে তো তুমি অনেক দামে গাছগুলো কেনো, অনেক দামে। যখন তুমি চারা করো সে তার থেকে তো দাম অনেক কমে যায়। অবশ্যই কমে যায়, তো এটা তো একটা বিরাট সুযোগ। অবশ্যই কমে যায়। এটা যেমন পিকটাম ট্রাই কালার, অ্যাগ্লোনিমার। কি সুন্দর গো, পিকটাম ট্রাই কালার, ট্রাই কালার, কি অপূর্ব। এটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি? অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। এই অ্যাগ্লোনিমাটা আমি কোনোদিন আগে এবার দেখিনি। এই অ্যাগ্লোনিমা আবার মানে পুনাতে টিস্যু হয়েছে, হুম। সেগুলি কিন্তু এই ভেঞ্চ আসবে না, এই ভেঞ্চ নেই তাতে। ও টিস্যু হতে ওটা পাল্টে গেছে। হ্যাঁ, এটা একদম ডাইরেক্ট থাইল্যান্ডে। এটা থাইল্যান্ডের। তো এর চারা তোমার কাছে আছে? চারা এখন আপাতত নেই, সব বেরিয়ে গেছে। যেমন আমি দেখাচ্ছি তোমাকে, তুমি তো শুধু রেয়ার রেয়ার গাছ আনো, রেয়ার। তা তোমার এই যে অ্যাগ্লোনিমার কতগুলো ভ্যারাইটি তোমার কাছে আছে? অ্যাগ্লোনিমার গুনতি নেই, গুনতি নেই, অজস্র। অজস্র। এবার এই যেমন এই যে চারা উঠছে, হুম। এবার এই চারা কাটবো। এগুলি মোটামুটি এই চারা এই রিসেন্ট যেগুলি বিক্রি করলাম 1000 টাকা করে, মানে 1350 ইনক্লুডিং শিপিং। হুম। ব্লু ডাটে পাঠাই। ব্লু ডাটে পাঠাও। আচ্ছা, এই যে তুমি মিডিয়াটা দিয়েছো, হুম। তুমি প্রথমেই আমাদের বলো এই ধরনের গাছ লাগাতে গেলে কি মিডিয়া ইউজ এই করতে হবে? এখানে এই যে যেমন সিন্ডার আছে, চারকোল আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার অল্প কোকোপিট, ভার্মি, হ্যাঁ, আর হচ্ছে মাঝে মাঝে কিছুতে পারলাইট দিই। হুম। আর মিডিয়া তৈরির সময় নিমখোল দিই আর শিঙ্কু চাচা দিই। এই দুটো জিনিসই দাও। হ্যাঁ। হাড় গুঁড়ো? না। হাড় গুঁড়ো দাও না? কেন হাড় গুঁড়ো দাও না কেন? আর গুঁড়ো এগুলিতে সব করা গাছে থাকলে কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ফাঙ্গাস ধরে। ও, এটা আজকে প্রথম জানলাম। হ্যাঁ, তো হাড় গুঁড়ো থেকে ফাঙ্গাস? ভার্মিটা অল্প দিই। ভার্মি অল্প দাও। তাহলে কত পার্সেন্ট কোনটা দিচ্ছ একটু বলো? পার্সেন্টেজের ব্যাপারটা হচ্ছে মানে ম্যাক্সিমামই থাকে হচ্ছে তোমার বালি, সিন্ডার, হুম। আর অল্প কোকোপিট, ঠিক আছে। ওই কোকোপিট হয়তো 10% দিলাম। আচ্ছা, ভার্মি কম্পোস্ট হয়তো 5% দিলাম, ঠিক আছে। শিং চাচা পরিমাণ মতন বুঝে দিতে হবে অল্প করে, ঠিক আছে। আর নিমখোলও অল্প একটুখানি, এক টবে এরকম একটা টবে নিমখোল 1 চামচও লাগে না। 1 চামচ? হ্যাঁ, ওই ধরে রাখো 1 চামচ। সামান্য? হ্যাঁ, না অতিরিক্ত দেওয়ার তো কোনো দরকারই না না, নেই। কোনো দরকার নেই তো, আমার বারে বারে খাবার দেবো, একবারে না। একবারে দিলে আরো অসুবিধা, কারণ ঠিক ওটা আছে। প্রচুর নিতে পরিমাণে পারবে না তো, নিতে পারবে না। পচিয়ে ফেলবে। পচিয়ে ফেলবে। তো এইটা যেটা দেখালে সেটারই আরেকটা গাছ? হ্যাঁ, আরেকটা গাছ পিকটাম ট্রাইকালারই আরেকটা গাছ। পিকটাম ট্রাই কালার, মানে এর মধ্যে 3টে কালারের শেড আছে। ট্রাইকালার। খুব সুন্দর গাছটা, অপূর্ব ভ্যারাইটি। সিঙ্গোনিয়ামের একটা খুব রেয়ার ভ্যারাইটি, এটাকে স্ক্র্যাম্বেল এগ বলে। কি নাম? স্ক্র্যাম্বেল এগ। স্ক্যাম্বেল এগ? হ্যাঁ। কি কালার! সিঙ্গোনিয়াম স্ক্র্যাম্বেল এগ একেবারে, এটা রেয়ার। রেয়ার। সিঙ্গোনিয়াম তো এমনি খুব কম দামের গাছ, কিন্তু কম এই দামের। ক্ষেত্রে কি অনেক দাম হবে? এই ক্ষেত্রে আমি কিনেছিলাম 15,000, 18,000। 15,000 20,000 সিঙ্গোনিয়ামও কেনা যায়? হ্যাঁ, কিনেছি। এত দামে সিঙ্গোনিয়াম আছে? এখন এগুলি 1,000-1,500 বেচছি। ও, অনেক দামি। এখন এগুলি 1,000-1,500 বেচছি। তো প্রথম যখন আসে এত দামে কিনতে হয় বলেই দামটা বেশি থাকে না? অবশ্যই। তারপরে কি এ তো লতানো হয় না। ও, এটা লতাবে না? না, অন্য ভ্যারাইটিগুলো লতেই যায়। আমি দেখাচ্ছি, এর যে এরিয়াল রুট বেরোবে, এ খুব স্লো গ্রোথ, ওই জন্যই দামটা বেশি। দামটা ওই জন্যই। যদি লতিয়ে যেত অন্য সিঙ্গোনিয়ামের মতন, তাহলে 10 টাকা, 20 টাকা, 40 টাকা যেরকম মার্কেটে বেচে সেরকম হতো আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা যেমন, এইগুলি যেমন অ্যাডেনসনি ভেরিগেটেড, এটা অ্যালবো ভেরিগেটেড। এটা হচ্ছে আসলে অ্যাডেনসনি? অ্যাডেনসনি ভেরিগেটেড, অ্যাডেনসনি অ্যালবো। এটা অ্যাডেনসনি অ্যালবো। অ্যালবো। এটা আমরা গ্রিনটা প্রচুর দেখতে পাই। গ্রিনটা দেখা যায়। তোমার এখানে আমরা নতুন নতুন সমস্ত ভ্যারাইটি দেখতে আচ্ছা, পাচ্ছি। এটা যেমন অ্যালবো। হুম। আচ্ছা,
এটা অরেয়া বলে, ইয়েলো ভেরিগেশন, এটাকে অরেয়া বলে। অরেয়া, হ্যাঁ, এটা ইয়েলো ভেরিগেশন। এগুলো খুব তুলনাহীন গাছ। এর ভিতরের এই কাঁটাটা প্রাকৃতিকভাবে হচ্ছে। এইটা মোটামুটি 3-4 বছর আগে এক পাতা 1 লাখ 1.5 লাখ এরকম দাম ছিল। এত দাম ছিল? 3.5 লাখ টাকা 3 পাতা গাছের দাম ছিল। মানে যারা এই জগৎটা সম্পর্কে ওয়াকিবহাল নন, হ্যাঁ, তারা বুঝতে পারবে কি করে। হুম। আমি যদি না থাকতাম আমিও বুঝতাম না যে কি বলে। আমরা ডাল কেটে গাছ নিয়ে আসি এখান থেকে ওখান থেকে, তা গাছের কি এত ভ্যালু হতে পারে? এটা একটা অকল্পনীয় ব্যাপার। কি হয়, এক একজন এসে জিজ্ঞেস করে, দাদা এটা কি হয়, ওষুধ হয়? ঠিক আছে, যারা শুনে ফেলে আর কি। কোনো কাস্টমারের সঙ্গে হয়তো ফোনে কথা বলছি বা এসছে, হয়তো আমার লোকালের লোক কেউ এসছে, বলে কি হয় দাদা, এটা ওষুধ হয়? এত দাম কেন? এত দাম কেন? কি আছে ওতে? কি আছে? একেবারে অজানা অচেনা। এখন এগুলি মোটামুটি এই যেমন অরিয়া ভেরিগেটেড 700 করে বেচি। 700 অনেক স্বাভাবিক হয়ে এসছে। হ্যাঁ, 700 করে বেচি। ওখানেও দাম কমেছে, এবার আমাদেরও দাম কমেছে। হ্যাঁ, যেখান থেকে তোমরা আনছো সেখানে কমলে তোমাদেরও কমবে। হ্যাঁ, আমাদেরও কমবে। ঠিক আছে, আচ্ছা। মানে এই অ্যালবো ভেরিগেশনে আরেকটা আছে, তুমি ওইটাকে ফোকাস করো। ওটা হচ্ছে জাপান ভ্যারাইটি। এই যে ওইটাকে ফোকাস করো, যেটা হাই ভেরিগেশন। হ্যাঁ, হাই ভেরিগেশন। ঠিক আছে, এই দেখো। হ্যাঁ, এই হাই ভেরিগেশন হচ্ছে জাপান ভ্যারাইটি। ওইটা জাপানে? হ্যাঁ, ওটা খুব স্লো গ্রোথ, কারণ ওটার নোট ছোট হয়। মানে নোট হবে, তারপরে তো মানুষ কাটিং বের করবে, এর নোট ছোট হয়। চারা তৈরি করা যায় না, খুব কঠিন। হ্যাঁ, কম হয়। ঠিক আছে, এগুলোর দাম এখন কিরকম আছে? ওগুলি 2,500 করে বেশি। 2,500। তারপরে একটু লম্বা হলে মানে পাতা অনুযায়ী ওর দাম হয়। হ্যাঁ, যেমন আমার কাটা যেগুলি আছে সেগুলি 2,000। এই রিসেন্ট যেগুলি মানে কাটা বের করেছি, নিজে চারা তৈরি করে। হ্যাঁ, এই যেমন এগুলি 2,000 করে। এটা যেমন হাফ মুন ভ্যারাইটি। এটা 2,000? এটা 2,000। কি ভ্যারাইটি? হাফ মুন মানে হাফ ওঠে আর কি। এটার মানে হাফ মুন, হ্যাঁ, মাদারের আর কি এরকম ছিল আর কি, হাফ মুন। অ্যাডেনসনির আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি। মানে আমরা এটাকে বলি মনস্টেরা, তোমরা বলছো অ্যাডেনসনি। মনস্টেরা অ্যাডেনসনি। আচ্ছা, এই একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা মোটেলড। অ্যাডেনসনি এটা আরেকটা ভেরিগেশন। এগুলোর দাম কিরকম? 1,000-1,500-এর মধ্যে। 1,000-1,500। হ্যাঁ। তো সারা ভারতের যারা রেয়ার প্ল্যান্ট কালেক্টর, হ্যাঁ, তারা সকলে তোমাকে চেনেন মোটামুটি। যারা পুরনো লোক বা যারা নতুনও, যারা মানে এই জগতের সঙ্গে যুক্ত আছে, তারা মোটামুটি সবাই চেনে। এবং প্রত্যেকে তোমরা গাছপালা মানে লেনদেন আছে? হ্যাঁ, লেনদেন আছে, কথা হয়। ঠিক আছে, মানে আমার যদি আমি অ্যাড্রেস খুঁজি, সারা ইন্ডিয়ার কোথাও বাদ নেই যে আমার কাস্টমার নেই বা আমার সঙ্গে কথা নেই বা পরিচিত। সারা ভারতের সব জায়গায় আমি যেখানে গিয়ে যদি সেখানে আমি কোনো স্ট্যাটাস দিলাম যে চেন্নাই গেছি কি কন্যাকুমারী গেছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আসবেই, একটা হোক কি দুটো হোক। তো সব জায়গায় তোমার গাছ গেছে, এটা একটা বিরাট গর্বের। হ্যাঁ, গেছে আমার একদম পাহাড় থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত আমার গাছ আছে। এবং সব তুমি নিজে চারা করে পাঠিয়েছো? না, চারা করেও আছে, কিছু আবার থাইল্যান্ড থেকে এনে সঙ্গে গেছে। মোট কথা, তোমার মাধ্যমে অনেক মানুষ অনেক নতুন গাছের খোঁজ পাচ্ছে। এটা একটা বড় সুখবর। হ্যাঁ, এক একজন আবার দেখায়ও, দাদা আপনার এই যে গাছ, খুব আনন্দ হয়। অবশ্যই। আমি হয়তো যেতে পারছি না, তারা আমার গাছগুলি রয়েছে ওখানে। তুমি ছোট থেকেই শুধু গাছই করে আসছো? আমার গাছটা নেশা। না, গাছ করে আসছি বলতে প্রফেশন আমার অনেক ছিল। রাস্তা ভাঙলো ন্যাশনাল হাইওয়ের, তখন পুরো রানিং দোকান বন্ধ করে দিলাম। ঠিক আছে, ওই তখন তার 4 বছর আগের থেকেই আমি মানে প্ল্যান করলাম যে আমাদের এখানে মার্কেট যা অবস্থা, কোথায় মার্কেট জমবে ন্যাশনাল হাইওয়ের উপরে তার কোনো গ্যারান্টি নেই। তখন থেকেই আমি প্ল্যান করলাম যে আমি এই প্রফেশনে আর কি প্রফেশন করে নেব, নেশা এবং পেশা করব, নাহলে পেরে উঠছিলাম না। এটা অনেক আনন্দের। হ্যাঁ, কারণ ভালোবাসার সঙ্গে যদি বিজনেস, অনেকে বলে ভালোবাসার সঙ্গে বিজনেস করতে নেই,
কিন্তু সেই ভালোবাসা টিকিয়ে রাখা যায় না পয়সা ছাড়া। সব থেকে ভালো নেশা এবং পেশা এক হলে টেকানো যায় না তো, ভালোবাসা টেকে না পয়সা ছাড়া। জানলা দিয়ে পালিয়ে যায় না? অবশ্যই পালিয়ে যাবে। কারণ আজকে আমি ভালোবাসবো, তার ট্রিটমেন্ট, তারপরে এই যে নতুন নতুন গাছ আমার কালেকশনে আছে, কত এফোর্ট করতে পারবো? পারবেই না, চালাতে পারবেন না। আজকে আমি পারতাম নাকি আমি এই অন্য ব্যবসা করে সংসার চালিয়ে এফোর্ট করতে পারতাম না, পারতেই না। তাহলে আমার এটাকে পেশা করেছি বলে আমার শখও মিটছে। মানে তুমি এক একবারে লাখ লাখ টাকার গাছ আনছো, বেশি বেশি, অনেক বেশি। সেটা মানুষকে না জানানোই ভালো। তো ওই যে পাগল বলে তো। হ্যাঁ, আমাকে মানে যখন আমি শুরু করি আমার রানিং দোকান, ঠিক আছে, তা যখন আমি যখন আমি এইটা যখন করছি, যখন আমি এটাকে সেট আপ রেডি করছি, তখন আমার ওয়াইফকে পাঠাতাম আমি দোকানে 4 বছর। তখন আমাকে লোকে পাগল বলতো যে রানিং দোকানে ও যাচ্ছে না, ও ঘরে বসে কি করে। তা পাগলরাই একটু অন্য রকমের চিন্তা ভাবনা করে। আচ্ছা তুমি আমাকে বলো, কোনো একটা গাছ হয়তো তুমি 15,000 টাকা কি আরো বেশি দামেও তো কেনো, হাইয়েস্ট কত দামের গাছ তুমি কিনেছো? মানে একটা গাছের দাম, একটা পাতা 85,000। একটা গাছ, একটা পাতা, একটা পাতার একটা গাছ 85,000 টাকা কিনেছি। তুমি যদি 85,000 টাকা কিনলে, এরকমও তো হতে পারে ওর থেকে কিছু বিজনেসও পেলে না? হ্যাঁ হয়েছে, মরেছে তো, ওরকম হয়েছে, অনেক মরেছে, অনেক মরেছে। এখন আর ওইসব ইয়ে লাগে, মানে পুরো রিস্ক নেওয়া, রিস্কই তো, কিছু আসতেও পারে না, রিস্কই তো। যেই মাল 85,000 টাকায় এক পাতা কিনেছি, সেই মাল এখন 4 পাতা 5 পাতা 150 টাকায় বেচি। এত কমে গেছে? হ্যাঁ, কিন্তু প্রথমে অত দাম ছিল। হ্যাঁ, এবং তোমাদের প্রথম আগ্রহ থাকে কি, প্রথম যখন বেরোচ্ছে সেটা নিয়ে আসে। সেটা কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে, হাইব্রিডের চক্করে স্পিসিস হারিয়ে যাচ্ছে। তা আমি এখন থাইল্যান্ডে যেগুলি হাইব্রিড, ফিলোডেন্ড্রনও বেরিয়ে যাচ্ছে, অ্যান্থোরিয়ামও বেরিয়ে যাচ্ছে, তা আমি ওইটা কিনছি না। কারণ সমস্যাটা কি হয়, হাইব্রিড রেগুলার বেরোচ্ছে, এটার সঙ্গে এটার ক্রস করিয়ে দিয়ে বীজ করে চারা হচ্ছে। ওর প্রতি বেশি মানুষের মানে যে ক্রেজ, ওটা কখনোই থাকতে পারে না। ওই ক্রেজটা কখনো থাকতে পারে না, কারণ ওটা কিনবে মানুষ, সমানে বেরোচ্ছে রেগুলার নতুন 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 ডিজাইন। একটা মানে কি বলবো, এইটার সঙ্গে যদি একটা ভেরিগেশন কোনো গাছের ক্রস করে দিচ্ছে, ক্রস করে দিয়ে ভেরিগেশন এনে দিচ্ছে, সেটার দাম একটা বাচ্চা গাছের দাম 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ করে দিচ্ছে। তা সেই মাল এনে কি হবে? মানে ওরা এটা নতুন ভাবে সমানে বার করছে, রেগুলার বের করছে। এটা একটা সমস্যা, মানে পাজেল হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আমাদের মতন এই থার্ড কান্ট্রি দেশে মানুষের এফোর্ড করা সম্ভব না। এগুলি ওদের জাপানে যাচ্ছে, তারপরে ইউকেতে যাচ্ছে, ঠিক আছে, ওদের ওইসব জায়গায় ওই বিজনেস চলছে, কারণ ওখানে ডলারে পয়সা। আর আমাদের তো যা অবস্থাতে সবাই জানে ইন্ডিয়ার অবস্থা। তুমি এই বাড়ির মধ্যে যে নার্সারিটা, এটার নাম হেভেন্স গার্ডেন দিয়েছো। এবারে তুমি একটা পুরো 2 বিঘার আলাদা সেটআপ তৈরি করছি, সেটাতে তুমি দর্শক বন্ধু আসতে বলবে। হ্যাঁ, মানে এটাতে তুমি এতদিন পর্যন্ত না আমি দিতাম না। তার কারণ হচ্ছে, সমস্যা হচ্ছে কি, আমাদের তো রেয়ার গাছ, তা যেই গাছটা হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা দাম, তা সেটাকে আমাকে চেষ্টা করতে হবে সেটাতে কাটিং করে সস্তায় আমাকে মানে প্রোভাইড করা কাস্টমারকে। তা সারাদিন আমার লেগে যায় এদের প্রোপোগেশনে। তা লোকাল কাস্টমার আসলে তার সঙ্গে তো টাইম দিতে হবে, কথা না বললে তো সে বলবে অহংকারী, কথা বলে না। তা তাকে আমি পরিষেবা দিতে গেলে তার পিছনে যদি আমার 2 ঘন্টা যায়, টাইম তো গোনা। তা 2 ঘন্টা টাইম দিলে তো মানে সে নিল কি না নিল সেটা পরের কথা। তামিলনাড়ুতে কেউ বসে আছে তোমার জন্য গাছের জন্য? না, তারা আসে তো, অনেক কাস্টমার, অরুণাচল থেকে আরম্ভ করে, তারপরে মণিপুর থেকে আরম্ভ করে, ভাইজ্যাক থেকে, ঠিক আছে, আমার এসছে। বিভাসদা একেবারে অন্ধকার হয়ে গেল, বৃষ্টি পড়ছে এত জোরে, তারপরে এত অন্ধকার। তা আজকে তোমার ওই বাগানটা যেখানে তুমি নার্সারি করেছো, সেটা হয়তো যাওয়া সম্ভব হবে না। আমরা 2-1 দিনের মধ্যে আবার আসছি। তুমি এখানকার যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা যেমন ইপি গাইগান্টাম বলে, এপি প্রেম নাম। হ্যাঁ, ইপি প্রেম গাইগান্টাম। জীবের মতন লম্বা, এর অপূর্ব লাগে। এর মানে কম্প্যাক্ট লুক, যেটা পুরো পরিপূর্ণ গাছের, দুর্দান্ত লাগে। আমি চলো গাছটা দেখাচ্ছি। বিভাসদা, তুমি তো অনেক শোয়ের মাঠে দেখি তোমাকে, তুমি প্রাইজ নিতে। হ্যাঁ, তুমি এই সমস্ত যে গাছগুলো কিছু কিছু বড় গাছও করে রাখো। হ্যাঁ, হ্যাঁ, এবং সেগুলোকে শোয়ের মাঠে নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, আর শোয়ের মাঠে নিয়ে গিয়ে পুরস্কার পাওয়া তোমার একটা নেশা। আসো,
এখানে এইটা ওই গাছটারই বড় গাছ। বড় গাছ। আচ্ছা, অপূর্ব শোভা তৈরি হয়। এই যে এইটা হচ্ছে বিলেটি ভেরিগেটেড। বিলিটি। হ্যাঁ, ফিলোডেন্ড্রন বিলেটিয়াই ভেরিগেটেড। এগুলি কস্টলি প্ল্যান্ট। আর এই যে এইটা? আচ্ছা, এটা হচ্ছে অ্যান্থোরিয়াম হুকারি ট্রাইকালার। ট্রাইকালারের প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে। আচ্ছা, এই যে গাছটা? এইটা হচ্ছে অ্যান্থোরিয়াম জেনমিনি কম্প্যাক্টা ভেরিগেটেড, আর ওটা নর্মাল ভেরিগেটেড জেনমিনি। হ্যাঁ, অনেকে কার্ডবোর্ড বলে। একটা ফাইকাস লাইরাটার ভেরিগেটেড দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আমরা দেখতে পাই না। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এই গাছটা? হ্যাঁ, এইটা হচ্ছে নামটা ব্র্যান্ডিটিয়ানাম, ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। ফিলোডেন্ড্রন ব্র্যান্ডিটিয়ানাম। কি সুন্দর পাতা। আচ্ছা, এদিকে আসো। এইগুলি তো এয়ার প্ল্যান্ট, ইলেনসিয়া। হ্যাঁ। আচ্ছা, এইটা একটা ফান। এটা ফার্ন? হ্যাঁ, ফান, ওয়াক ফান বলে এটা। এরকম ফার্ন হয়? হ্যাঁ, এটা ওয়াক ফান। কি সুন্দর ফার্ন। আচ্ছা, এদিকে আসো। তুমি বৃষ্টিতে ভিজছো, তুমি একটা ছাতা নিয়ে নাও। নিচ্ছি। আমি স্নান করিনি, করবো। এই যে কি সুন্দর। এটা কস্টলি, খুব রেয়ার গাছ। এটা কি ভ্যারাইটি? এই অ্যান্থোরিয়ামেরই ভ্যারাইটি। এটা ভেরিগেটেড। এটা খুব কস্টলি গাছ, দামটা আর বলা যাবে না। দামটা বলা যাবে না। না। আচ্ছা, এই পিছনে একটা আছে, এটাও ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। এই যে ব্র্যান্ডিটিয়ানামের এই যে ছোট চারা, এগুলি সেলের। এগুলো সেলেবল? হ্যাঁ, সেলের। এগুলি 150 250 এরকম দাম। অনেক কম হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, বিলিটি ভেরিগেটেড, ওই যেটা দেখালাম বড় গাছ, এটা ছোট গাছ। এটার দাম কত? 20,000। 20,000? কি শোভা। আচ্ছা, তুমি এখানে যে রেখেছো গাছগুলোকে, ওপরে শুধু একটা শেড দিয়েছো। শেড, হ্যাঁ হ্যাঁ। জলটা, বৃষ্টির জলটা পাচ্ছি? বৃষ্টির জলটা অবশ্যই দরকার। অবশ্যই দরকার। নেচারের জল মানে এর কালারই আলাদা হয়ে যাচ্ছে। এটা কি মানে শেডটা যে দিয়েছো কত পার্সেন্ট? এটা 30%। 30%? হ্যাঁ। 30% ছায়া। হ্যাঁ। আর এখানে যে এত ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটাই তো খুব সুন্দর। এটা কি নাম? ওটা অ্যান্থোরিয়াম হুকারির, এটা ভেরিগেটেড আর কি। হুকারি ভেরিগেটেড? হ্যাঁ। এটাও তাই? এটাও তাই। আচ্ছা, নিচে এটা ট্রাই কালার, হুকারিরই ভেরিগেটেড ট্রাই কালার এটা। আচ্ছা, এটাও ট্রাই কালার, এটাও ট্রাই কালার। আচ্ছা, আরেকটা রেয়ারেস্ট গাছ দেখাও। এটা হচ্ছে অ্যান্থোরিয়ামের হচ্ছে ব্রাউনি ভেরিগেটেড। এগুলি রেয়ারেস্ট, খুব রেয়ারেস্ট। হ্যাঁ, ব্রাউনি ভেরিগেটেড। হ্যাঁ, ওয়ার্ল্ডের রেয়ারেস্ট এগুলো। ওয়ার্ল্ডের রেয়ারেস্ট। তোমার কাছে এরকম গাছ রয়েছে সব ওয়ার্ল্ডের রেয়ারেস্ট? কিছু সেরকম গাছও রয়েছে? আছে। এই যে এই একটা, এটা এনথোরিয়াম? অ্যান্থোরিয়ামেরই, এটা ভেরিগেটেড। এটা একেবারে রেয়ারেস্ট? এইটা দেখো, এটা ওয়েভ অফ লাভ বলে। ওয়েভ অফ লাভ? হ্যাঁ, এটা ইয়েলো ভেরিগেশন। আচ্ছা, এটা হচ্ছে মিন্ট ভেরিগেশন, এটা হচ্ছে হোয়াইট ভেরিগেশন। কি শোভা, হাউস প্ল্যান্টের শোভা। এই যে এইখানে পুরোটা দেখিয়ে দাও একবার। এটা কি ভ্যারাইটি? এটা ওয়েভ অফ লাভেরই। ওয়েভ অফ লাভ? হ্যাঁ। বন্ধুরা, বিভাসদা বৃষ্টির মধ্যে ভিজছেন, আমরা ছাতা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে তুমি কলম বেঁধেছো, এটা কি ভ্যারাইটি? এটা জবারই, কারণ এই গাছটাকে তুলে দেবো। এটা অনেক দিনের পুরনো গাছ তো, ওই জন্য এটা অরেঞ্জ কালারের থোকা হয়, বড় বড়। ভালো ভালো জবা। প্রচুর প্রচুর, মানে ফুল প্রচুর ফোটে, যার জন্য এটা রেখেছি আর কি, রেডি করে আর কি ওই বাগানে যাবে। এবার হয়তো তুললাম, বাঁচলো না, যার জন্য ওটার কিছু প্রিয় গাছ বানিয়ে রাখছি। হ্যাঁ। আচ্ছা, এইখানে আছে সব এই অ্যান্থোরিয়াম ট্রাই কালারেরই। এগুলোই তুমি শোয়ের মাঠে নিয়ে যাও? হ্যাঁ। আচ্ছা, এখানে আছে। বন্ধুরা দেখুন গাছটির শোভা, তুলনাহীন শোভা। আপনারা বিভিন্ন পুষ্প প্রদর্শনীর মাঠে ফলিয়েজ বিভাগটির দিকে তাকালে এই সমস্ত গাছগুলি দেখতে পারবেন, এবং এই সমস্ত গাছ যাওয়া মানেই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার বা তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হওয়া।
তাই তো বিভাস দা, ঠিক বলছি তো? আচ্ছা, এইটা হচ্ছে ওই মিন্ট, যেটা সুপার মিন্ট দেখালাম, এটা ব্রাজিলিয়ান ভ্যারাইটি, এটাও মিন্ট। এটা একটু তুলনামূলক ওইটার থেকে ইজি। ইজি। হ্যাঁ, কারণ কি ওটার তো গ্রিনিশ ভাবটা কম, হুম। যার জন্য ওটার লিপ একটু ড্যামেজ হয়, তা ওই জন্য ওকে খুব সুপার কেয়ারে রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা, এইগুলি সব ট্রাই কালার চারা। হ্যাঁ, ট্রাই কালারের চারা, এগুলি আমার নিজের তৈরি চারা, সিডলিং থেকে। তুমি সবসময় চারাগুলো করতে থাকো? হ্যাঁ হ্যাঁ, দেখো পিছন। হ্যাঁ, এই হোয়াও আছে, অর্কিডও আছে, হয়া এবং অর্কিড তোমার ওপরে ওপরে সব ঝোলানো রয়েছে। সব ঝোলানো। আমরা পরপর ভিডিও করব, সবই তোমার দেখাবো যত গাছ আছে। তার মানে তুমি পুরো নিমগ্ন একজন সাধক, সাধক এটা বলা চলে। দিনরাত তুমি গাছ নিয়ে পড়ে এই আছো। একটা ফিলোডেন্ড্রনের ভালো ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটিটা। উইলিয়ামসিয়াই বলে। আমরা সব কাছ থেকে পরবর্তীকালে ধরবো। আজকে আমার দর্শক বন্ধুদের এই একটা ফিলোডেন্ড্রন, এটাও ভালো ভ্যারাইটি, উইলিয়ামসিয়াই। আচ্ছা, এটাও রেয়ার ভ্যারাইটি, অরেঞ্জ প্রিন্সেস মার্বেল গ্যালাক্সি। রেয়ার? রেয়ার। প্রচুর গাছ, হাঁটা চলার জায়গা নেই। এই ফিলোটাও কিন্তু রেয়ার। কোনটা? এইটা, এই ফিলোটাও রেয়ার। হ্যাঁ। তোমার এত রকম গাছের মধ্যে তোমার পছন্দের গাছ কোনটা? সব পছন্দ। সব পছন্দ। এইটা বলা যাবে না, আর আগে তোমার 10টা ছেলে হলে এই উত্তর দেওয়া যাবে না। আর তুমি কি আগাগোড়াই এই ধরনের গাছ তো করতে না, আগে অন্য ধরনের গাছ? না, আগে আমার গোলাপ, সিজনাল, জবা সবই করতে? হ্যাঁ, আমার এই বাগানটা পুরোটা গোলাপ ছিল। ও, গোলাপ করতে? পুরোটা গোলাপ ছিল, মানে ভালো করতে? হ্যাঁ, এটা আমার পুরোটা গোলাপ ছিল। আর ওই হনুমানের উৎপাতে গোলাপ করা ছেড়েছি। অনেকেই ছেড়েছে বাবা, একেবারে পুরো মুড়িয়ে খেয়ে নেবে। যখনই মানে সারা বছর খাটার পরে যখন কড়িটা আসে, ওরা কোথা থেকে খবর পায় জানি না, মুড়ে দিয়ে চলে যাবে, একদম ফাঁকা করে দেবে, পুরো ফাঁকা করে দিয়ে চলে যাবে। উপযুক্ত ভাবে পুরো নেট দিয়ে না ই করলে না, একবার নেট দিয়ে করেছিলাম, সাপ আটকে গেল, ও সে তাকে ছাড়ানো আরেক বিপদ। এইটা ইপিপেনিয়াম মার্বেল, ইপি মার্বেল, এইটাই আমি এক পাতা গাছ 85,000 টাকা দিয়ে এনেছিলাম। ভাবাই যায় না, 85,000 টাকা একটা পাতা, একটা পাতা গাছের দাম। হ্যাঁ। আচ্ছা, এই পাশের এই গাছটা দেখছি, এটা ম্যারেন্টার ভ্যারাইটি? মেরেন্টা। এত লম্বা লম্বা পাতা বেরিয়েছে, এটা একটা রেয়ার গাছ। এটা 6 ফুট 6.5 ফুট লম্বা হয়। 6-6.5 ফুট এক একটা হ্যাঁ, পাতা? একটা পাতা। এটা কিসের ভ্যারাইটি? এই আইডিয়া আছে, অ্যান্থুরিয়াম। অ্যান্থুরিয়াম পলিডিফোলিয়াম, প্যালিডিফোলিয়াম না কি রয়েছে, মানে খুব একটা অসাধারণ গাছ। আচ্ছা, এটা হচ্ছে গোয়েলডি ভেরিগেটেড ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন? হ্যাঁ, গোয়েলডি ভেরিগেটেড। এরকম ধরনের ফিলোডেন্ড্রন আমরা কোনোদিন দেখিনি তো। হ্যাঁ আছে, এটা মানে গ্রিন এটা- আছে, গ্রিন অ্যাভেলেবেল। গ্রিন অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা ভেরিগেটেড। মানে সপ্তপর্ণির মতো পাতাগুলো বেরিয়েছে। হ্যাঁ, এই একটা খুব ভালো গাছ, এটা ফিলোডেন্ড্রন। ওটা যেমন লং লিফের অ্যান্থোরিয়াম দেখলে, এটা হচ্ছে লং লিফের ফিলোডেন্ড্রন। এটা প্যাট্রিসিয়া বলে। প্যাট্রিসিয়া। হুম। আর এই যে গাছটা আমরা দেখছি এত বড় বড় এটা পাতা, থাই কনস্টেলেশন। এটাই থাই কনস্টেলেশন? হ্যাঁ, এটা আছে আমার ওই বাগানে, প্রচুর আছে, প্রচুর আছে। এরম সাইজের গাছ আমার কাছে আরো 4-5টা আছে একই সাইজের, এর চেয়ে বড়। এরা তো ছোট গাছেরও ভালোই দাম। হ্যাঁ, ছোট গাছ ওই এখন 1000 টাকা বিক্রি হয়। তো 1000 টাকায় পাওয়া যাচ্ছে? 1000 টাকায় পাওয়া যায়, মানে তাও স্টেম কাটিং। এবার টিস্যুর গাছ যেগুলি পুনার টিস্যু হয়ে গেছে, সেগুলি আরো সস্তা হয়। হুম। কিন্তু থাইল্যান্ডের মোটামুটি মাল হলে 1000 টাকা। আচ্ছা, টিস্যুর 800 গাছ আর এই তোমার যে ভ্যারাইটিগুলো, হ্যাঁ, এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স বলতে গেলে কি, টিস্যু অনেক সময় সাকসেস হয় না। ও, ঠিক আছে, এবার সেই গাছ যদি ওটা তো মেডিসিনাল ভাবে যেভাবে করা হয় টিস্যুতে, তা সেই গাছ অনেক সময় সেটা স্টেবল হতে হতে হয়তো 10,000-এ 1,000 বাঁচলো। এত মরে যায়? হ্যাঁ, যদি সাকসেস হলো তো ভালো কথা। হুম। তারপরে কালার ডিফারেন্স একটা হবেই। এটা যেমন বহু পুরনো ভ্যারাইটি, এর কালার আর টিস্যুর কালারের মধ্যে ফার ডিফারেন্স। আবার যেগুলি ভালো কালারের টিস্যু বেরোচ্ছে, সেগুলি কস্টলি। ও, মনস্টেরার প্রচুর ভ্যারাইটি, যেমন
এখন মার্লিন বেরিয়েছে, মানে ওটা ইয়েলো ভেরিগেশনে, ঠিক আছে। তারপরে এরই আরও থাইয়ের আরও হাই ভেরিগেশনে, ওগুলি কস্টলি আছে আবার থাইল্যান্ডে। আরও গেলবারই তো একটা 35 লাখে বিড হয়ে বিক্রি হলো, মনস্টার ভ্যারাইটি। 35 লাখ? 35 লাখ এত ডেভিল, দাম একটা গাছের দাম? মনস্টার ডেভিল একটা গাছের দাম একটা গাছের দাম 35 লাখ টাকা? 35 লাখ টাকা মনস্টার ডেভিল। দর্শক বন্ধুদের একটা অজানা জিনিস জানা হচ্ছে। এই যে এগুলি হচ্ছে ফান্ড, এগুলো ফার্ন। হ্যাঁ। কি নাম এই ফার্নগুলো? এটা স্ট্যাগনে, স্ট্যাগহর্নের ভ্যারাইটি? হ্যাঁ, আইডি আছে অনেক, কিক স্যুট আছে, অনেক ভ্যারাইটি আছে। স্ট্যাগহর্নের অনেক প্রজাতি রয়েছে? অনেক প্রজাতি আছে। এই একটা যেমন আছে, এই বার্ডনেস্টেরই ভেরিগেটেড। ও, এটা বার্ডনেস্ট ফার্নেরই ভেরিগেশন? হ্যাঁ হ্যাঁ, এটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? হ্যাঁ, সেল হয়ে গেছে। কত দামে সেল করলে? এটা 5000, 5,500 না 5000 মনে হয় নিয়েছিলাম এটা। বেশ কস্টলি। হ্যাঁ, আবার পুনার মাল কিন্তু আবার সস্তা, ও 700-800 পাওয়া যাবে। এই গাছই? কিন্তু এই ভেরিগেশন থাকবে না, ও ভেরিগেশনটা চলে যাবে? চলে যাচ্ছে। এটা আশ্চর্য একটা তথ্য। এটা থাইল্যান্ডের, মানে দাম দিয়ে কেনার একটা মূল্য আছে। অবশ্যই আছে। এবং যারা জানেন তারাই নিয়ে যান। চায়না টর্চ লাইট আর এভারেডি টর্চ লাইট, ডিফারেন্স আছে। বিভাসদা, যেভাবে বৃষ্টি পড়ছে আর পুরো ঘন অন্ধকার, আমরা তার মধ্যে আর্টিফিশিয়াল আলোতে গাছগুলো শোভা ধরতে পারছি না, তুমি টানা ভিজছো। আমি তোমাকে যেটা বলছি, আমি একটু আলো যখন আসবে তখন আরেকবার আসি গাছগুলোর শোভাগুলো ধরার জন্য। একদিনে হবে না, হবে না, প্রচুর গাছ তোমার এখানে, অনেক স্টক। ভ্যারাইটি ওয়াইজ যদি দেখাতে হয় একদিনে পারবে, প্রচুর গাছ। হ্যাঁ, একদিনে পারবে না। এক একটা রোতে ঢুকে দেখাতে গেলে উপযুক্ত আলো দরকার, তবে ছাতা নিয়ে ঢোকাও যাচ্ছে না। এই যে একটা ভ্যারাইটি দেখাচ্ছি আমি, এইটা অ্যান্থোরিয়াম কুইন। এর লিফ আরো লম্বা হয় এর লিফ। যেমন এইগুলি আমার বহু পুরনো আনা, তখন 18,000 20,000 দাম ছিল। এত দাম ছিল? হ্যাঁ, এখন যেমন 1500-1600 সব বীজের বেরিয়ে গেছে থাইল্যান্ডের, ঠিক আছে, কিন্তু এগুলি আমার বহু পুরনো। আচ্ছা, এরই আরেকটা ন্যারো লিফ দেখাচ্ছি। এই লিফটা না, এটা আবার আলাদা ভ্যারাইটি, এটা আলাদা ভ্যারাইটি। ওটা যেতে গেলে ওই পাশে যেতে হবে, এখন থাক। এটাই দেখো বন্ধুরা, এই ডান দিক জুড়ে অজস্র গাছের দেখা আমরা পাচ্ছি। আমরা খুব ভেরি রিসেন্ট এসে পৌঁছিয়ে আপনাদের এই গাছগুলোকে প্রত্যেকটি ভ্যারাইটির সাথে পরিচয় করাবো। ঘন জোরালো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আপনাদের একটি রেয়ারেস্ট গাছের নার্সারির সাথে পরিচয় করালাম। আপনারা ফোন নম্বরটি পেয়ে যাবেন, আপনারা কথা বলবেন বিভাসদার সাথে দীর্ঘদিন ধরে। তবে রাত্রে হ্যাঁ, কথাটা যেন একটুখানি রাত্রে হলে সুবিধা, কারণ আমি তো সারাদিন কাজে থাকি। বিভাসদা, তুমি এখানে তো এই মুহূর্তে আসতে বলছো না কাউকে, তুমি ফোনে যদি কেউ কথা বলতে চান অবশ্যই অনলাইন ডেলিভারি হবে, বা যদি আসতে চায় তো না করব না। অতিথি দেবো ভব। তুমি তবুও এতদিন পর্যন্ত বাড়িতে আসতে দাওনি, কারণ এখন বাইরে যে নার্সারিটা তুমি সেট আপ করছো ওখানেই সবাইকে আসতে বলছো। হ্যাঁ হ্যাঁ, তা তো আমরা ওই নার্সারিটাও তুলে ধরবো। তুমি এই মুহূর্তে তোমার ফোন নম্বরটা দাও। 9382787831। কারণ ভিডিওর কারণে ছাতা নিয়ে এখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, আর তুমি টানা বৃষ্টিতে ভিজছো, এটা দেখে আমার আরো খারাপ লাগছে। আর এই যে গাছগুলোর শোভা এই অন্ধকারের মধ্যে ধরা যাচ্ছে না। আমি এই জন্য তোমাকে বলবো তুমি রেডি থেকো, আমি আসবো, এসে এই গাছগুলো তুলে ধরবো। প্রচুর গাছ, অজস্র ভ্যারাইটি, অজস্র রেয়ার ভ্যারাইটি। আচ্ছা বিভাসদা, এই যে অ্যান্থোরিয়ামের প্রচুর ভ্যারাইটি তোমার কাছে আছে। হ্যাঁ বিভাসদা, তুমি তোমার ফোন নাম্বারটা আরেকবার বলো। 9382787831। আর কেউ লোকেশন দেখতে হলে গুগলে হেভেন্স গার্ডেন সার্চ করবে। হেভেন্স গার্ডেন? হ্যাঁ, হেভেন্স গার্ডেন। তোমাকে ফোন নম্বর দিলে তুমি তো পাঠিয়ে দেবে। হ্যাঁ, বলো। আর যদি ফোনে কথা বলে সেরকম যদি যোগাযোগ হয় তখন তুমি আসতে বললে আসতে পারবে? আসতে পারবে অবশ্যই, কোনো অসুবিধা নেই। আর অনলাইন তো আছেই, অনলাইনে পাঠিয়ে দেবে। তুমি অল ওভার ইন্ডিয়া অনলাইন করো? হ্যাঁ।
অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। আমরা আবার 2-4 দিনের মধ্যে আসছি তোমার এখানে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।